পার্বতীপুরে স্কুল শিক্ষকের ভুট্টা ক্ষেত উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষকের নিজ নামীয় সম্পত্তির রোপণকৃত ভুট্টা গাছ নষ্ট করে জোরপূর্বক জবরদখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার ৪ নম্বর পলাশবাড়ি ইউনিয়নের কালিকাপুর ছোট কাঞ্চানা গ্রামের পার্শ্ববর্তী ৫,৭৩৩ নং দাগের জমিতে ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার কালিকাপুর ছোট কাঞ্চানা গ্রামের পৈতৃক বাটোয়ারা সূত্রে পাওয়া স্কুল শিক্ষক রবিউল ইসলামের ৫,৭৩৩ দাগের জমিতে থাকা ভুট্টা খেতে দখলের চেষ্টায় ওই এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে শাহাদত হোসেন সাদো, রেজাউর রহমান, রওশন আলী ও হাবিবুর রহমান ওই জমিতে থাকা পরিপক্ক ভুট্টা গাছ উপড়ে ফেলে ও ক্ষেতের ফসল নষ্ট করে আর্থিক ক্ষতি সাধন করে। এ ঘটনায় বাদীপক্ষ বাধা দিতে এগিয়ে এলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে প্রতিপক্ষরা। অভিযুক্তদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাদী পরিবারের। এ ব্যাপারে ছোট কাঞ্চনা গ্রামে রবিউল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমি ৬৫০৪-এ ১২ শতক এবং ৫৭৩৩-এ ১২ শতক ২৪ শতক জমি পাই। এই জমি আমি ভুট্টা লাগাছি। এই ভুট্টা আমার শাহাদত নামে এক ছেলে এবং রেজাউল, রওশন, হাবিবুর এই ৪ জনের ষড়যন্ত্র করে আমার ভুট্টা কাটিয়ে দিছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেখায়। আমি পাশে আমি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি, আমাকে এই স্কুলে আসা যাওয়া করতে হয়। এরা আমাকে যখনই পাইবে তখনই এরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবে। খুনি হিসাবে আমাদের কালিকাপুর ছোট কাঞ্চনার লোকেরা বলে যে শাহাদত খুনি, খুনি হিসাবে আখ্যায়িত করে। তা আমার ভাগনা মাহবুবুর রহমান শুভ তাকে গত কয়েকদিন আগে তাকে আঘাত করছে রাত 8:30-9টার দিক, এবং সে তাকে বদরগঞ্জ, তারপরে রংপুর, তারপরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চাওয়া হলো যে আমরা যাতে সুষ্ঠুভাবে আকবর আলীর যে 5 ছেলে 5 মেয়ে, আমাদের যে জমি জমা আমরা বাটোয়ারা পাচ্ছি, যার যার জমি সে তাই আমরা ভোগ দখল করবো। কারো জমিতে কেউ হাঙ্গামা টাঙ্গামা যদি না করে, ফসল কাটিটা যদি না হয়, এইটাই আমাদের চাওয়া। 5 ভাই 5 বোনের যে জায়গা জমি যারা বাটোয়ারা পুলক নিছে, এইটার উপরে যে হামলা সাদোর সাথে আরো কয়েকজন মিলিয়ে, এই যে রেজাউলের আর কয়েকজন মিলিয়ে হামলা করতেছে এবং ধারালো অস্ত্র ছোড়া দিয়ে, এটা একটা জুলুম, মানে তারা সন্ত্রাসী হিসেবে পরিচিতও আছে অবশ্য। এই জুলুম হিসেবে এই লোকগুলা, ভালো লোকগুলোকে তারা জোরপূর্বক এগুলো দখল তৈরি খাবে, এই ধরনের একটা তাদের প্ল্যান। আমরা গ্রামবাসী বা আমরা সকলেই জানি যে তাদের এটা হকের জমি বা বাস্তব তাদের জমি, জায়গা জমি তারা করি খাবে, এটাকে তারা করি খাইতে দিচ্ছে না। এই সাধু কিছু লোকজনকে সঙ্গে নিয়ে এটা জোরপূর্বক তারা এদেরকে মারবে, ডাঙাবে, একজনকে মনে করো যে অস্ত্র দিয়ে হানছেও, আমার অল্পতে বাঁচি গেছে আর কি। আমরা এলাকাবাসী দেখছি, দৌড়ে আসি। প্রশাসনের কাছে এটা বিচার চাই, সুষ্ঠু বিচার। এরা সন্ত্রাসের বুফে ধারণ করছে, এদেরকে ক্ষতি করতে পারে, এদেরকে এনি টাইম মারি ফেলাইতে পারে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।